بل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر. ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير. وأتمم علينا بالخير. ربي هب لي حكمة. ربي هب لي حكمة. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. আমাদের আর জবর রসায়নের আজকে হলো 18 এবং 19 ক্লাস। ঠিক আছে, 18 এবং 19 ক্লাস এটা দিয়ে হয়তো আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যেতে পারে। আমাদের এখন দুটো জিনিস বাকি। একটা হলো মানে পারস্পরিক রূপান্তরের একদম সর্বশেষ অবস্থা, আর একটা হলো পরিমাণ। একটা কি পরিমাণ। পরিমাণের বিক্রিয়াগুলো আমি ভিডিও করব না, শুধু পারস্পরিক রূপান্তরটা করে আমার ভিডিও এন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, মানে এরপর সবগুলো আমরা যে সৃজনশীলগুলো সলভ করব একদম দৌড় সবগুলো কোনো ভিডিও হবে। কথা বোঝা গেছে? সুতরাং এগুলাতে কেউ যদি না আসেন এটা আপনার লস, কিছু করার নেই। আমরা আজকে অনেক কিছু করার চেষ্টা করছি। তো পারস্পরিক রূপান্তরের একদম লাস্টে যে জিনিসটা থাকে সেটা হলো আমাদের তিনটা বিক্রিয়া। একটা হলো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কি বলছি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। আর একটা হলো অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। একটা কি? অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। কথা কি বোঝা যাচ্ছে? কে কি বলছি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। কি বলছি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। কি বলছি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। এখন একটু ম্যাপিং করেন। আমরা অ্যালকোহল, এই যে অ্যালকোহল যেটা বলছি, অ্যালকোহলে আপনি অ্যালকেন থেকে অ্যালকোহল বানাতে পারেন না? আপনি অ্যালকিন থেকে অ্যালকোহল বানাতে পারেন তো? আমরা বলবেন যে অ্যালকেন থেকে তো অ্যালকোহল বানানো শিখি নাই। অ্যালকাইন থেকে বন্ড একটা বাদ দিলে তো অ্যালকিন, আবার বন্ড যদি দুটো বাদ দিই তাহলে তো অ্যালকেন। তো আপনি অ্যালকাইন থেকে অ্যালকিন বা অ্যালকেন আনলে তো আমরা সেটা আবার অলরেডি অ্যালকোহল চলে আসতেছে না? কোশ্চেন এগুলো অনেকগুলো। তাইলে আমাদের অ্যালকোহল থেকে আমরা যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যেতে পারি, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড যেতে পারি, আমরা তো অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল আসে সেটা আমরা শিখছিলাম। আবার অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইডে যাওয়া শিখতেছি, আমরা অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যাওয়া শিখতেছি না? তাহলে তো আল্লাহর রহমত আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড যাওয়া আমরা জানি। রিমেম্বার, এখানে কিন্তু কোনো কার্বন বাড়বেও না কমবেও না। এখানে কার্বন বাড়বেও না কমবেও না। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আমি 3 কার্বনের অ্যালকেন নিলাম, 3 কার্বনের অ্যালকেন থেকে আমরা জানি কিভাবে অ্যালকোহল আসতে হয়। কিভাবে? অ্যালকাইল হ্যালাইডে যেতে হবে। কোথায় যেতে হবে? অ্যালকাইল হ্যালাইডে যেতে হবে। আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে কোন একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে গিয়া অ্যালকাইল হ্যালাইড, রাইট? তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আমরা দেখছিলাম কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক, আমাদের অ্যালকিন থেকেও আমরা অ্যালকোহল আসতে পারবো, কারণ অ্যালকিনে পানি দিলে অ্যালকোহল, ঠিক না? আর অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। আর অ্যালকাইনে পানি দিলে তো সরাসরি অ্যালডিহাইড। গতকাল আমি দেখছি অ্যালকাইনে পানি দিলে সরাসরি অ্যালডিহাইড, যদিও সেটা শিল্প কারখানা এটা ব্যবহার করা হয় না, কারণ মার্কিউরিক সালফেট একটা বিষাক্ত। এটা কি বিষাক্ত সালফেট, এই কারণে ব্যবহার হয় না। ঠিক আছে, এখন কথা হলো এই রূপান্তরটা আমাদের বইতে আছে, উল্টো রূপান্তরটা আমাদের বইতে নাই। কি বলছি? উল্টো রূপান্তরটা বইতে নাই, কিন্তু 2019 সাল থেকে উল্টো রূপান্তর আসা শুরু হয়েছে। কথা বোঝা যাচ্ছে? সরি, 2018 সাল থেকে, 2017 এবং 2018। কি বলছি? উল্টো রূপান্তর আসতেছে। উল্টো রূপান্তরটা কি? যে আমার জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। কি বলছি? জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। অর্থাৎ আমরা চাইলে আমরা
অ্যালকেন, আমরা চাইলে CnH2n অ্যালকিন, CnH2n - 2 অ্যালকাইন। এদের থেকে আমরা এর থেকে তো আমি জানি যে আমার এই যে R বন্ড এটা হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা জানি R বন্ড হচ্ছে অ্যালকোহল। আমরা জানি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। আমরা জানি অ্যালকাইল থেকে কি জৈব অ্যাসিড। আমরা উৎপন্ন করতে পারি না, পারি কি না? আমরা অ্যালকিন থেকে আমরা জানি অ্যালকিন থেকে ডাইরেক্ট পানি দিলে তো আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। উৎপন্ন হয় না? উৎপন্ন হয় তো? ডাইরেক্ট পানি দিলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। সেই অ্যালকোহল থেকে আমরা জানি যে অ্যালডিহাইডে আসা যায়। সেই অ্যালডিহাইড থেকে আবার আমরা জানি কি জৈব অ্যাসিডে আসা যায়। কেমনে? কারণ শিখবো তো আজকে শিখবো না? অ্যালকাইন এটা কি? অ্যালকাইন, অ্যালকাইনে পানি দিলে ডাইরেক্ট অ্যালডিহাইড। কথাগুলো দেখছি না? পানি দিলে ডাইরেক্ট কি? অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড থেকে আমরা তো আজকে শিখতেছি জৈব অ্যাসিডে কেমনে আসা যায়। জৈব অ্যাসিডে কেমনে আসা যায়। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই পারস্য বন্ধন এইগুলো সবগুলো মাথায় একদম গাঁথি ফেলতে হবে। মাথায় গাঁথি ফেলতে হবে। এখন ঘটনা হলো এই অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে আবার এখানে আসতে বলতে পারে, মানে রিভার্স বিক্রিয়া, মানে বিপরীতভাবে আবার আসা না। কথা বোঝা যাচ্ছে? এখন বিপরীতভাবে যদি আমাকে আসতে বলে এই বিক্রিয়াটা আমার বইতে নাই, আমার বইতে নাই। এখন তো ধরে এক এক গাইডে আবার এক এক রকম করছে। কি বলছি? এক এক গাইডে আবার এক এক রকম বলছে। এখন এইটা বিক্রিয়াটা আমি আপনাদেরকে যেটা শিখাবো রিভার্স বিক্রিয়া, আপনারা সেটাই করবেন। আপনারা সেটাই করবেন। আল্লাহর রহমতে রসায়নে তো 100 স্টুডেন্ট আছে। তাইলে হে বছর যদি না আসতো তাহলে এতে কি এটা কি হইতো? এরপরে এটা 19 সালে যারা পরীক্ষা দিয়েছে তারও আমি যেভাবে বলছি সেভাবে করছে। এরপরে 2021 সালে যেভাবে বলছি সেভাবে করছে। 2022 সালে স্টুডেন্ট ছিল না, 2023 সালে যেভাবে বলছি সেভাবে করছে। আল্লাহর রহমতে ক্লাস পাইছি। এই প্লাস শুধু পাই নাই 94 95 পর্যন্ত পাইছি। এবছর তো ডিরেক্ট আবার 95 পাইছি। তাহলে 24 25 প্রত্যেকটা বছর আল্লাহর রহমতে স্টুডেন্ট নাম্বার পাই আসতেছে। নাম্বার কিন্তু মিস যায় না। তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেভাবেই করবেন, কোনোভাবে এর বিপরীত করবেন না। কেন আমি ওটা চুজ করছি? আমি যেটা করতেছি কারণ ওইটা আমার বইতে ওটার একটা উপাদান আছে, সেটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। কি বলছি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। কি বলছি? কি বলছি? কি বলছি? এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে আমি জ্বালন করি। কথা কি বোঝা যাচ্ছে? এই প্রভাবকের যে উপাদানটা এটা আমার বইতে আছে, আমার বইতে আছে। এই কারণে আমি এটা চুজ করছি। কথা বোঝা যাচ্ছে? আরগুলো আমি যা বলছি যে এই চ্যাপ্টার না, আল্লাহর রহমতে তোরা আমার কথাবার্তা শুনলে একদম ফুলি তোর নাম্বার পাবি ইনশাআল্লাহ। তাইলে এখন আমি যদি সরি এখানে একটা জিনিস রং আছে, এটা হলো COOH। তোরা এখানে যে কাজটা করবি সেটা হলো আমরা এখন এখান থেকে এটা শিখবো, এরপর এটা থেকে এটা শিখবো, তারপর আমরা রিভার্স শিখবো। কথা বোঝা যাচ্ছে? অ্যালকোহল থেকে এবং অ্যালডিহাইড থেকে, অ্যালকোহল থেকে আসা পর্যন্ত আমরা সবগুলো জানি, অ্যালডিহাইড থেকে আসা পর্যন্ত আমরা জানি। তাহলে আমাদের অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে যাওয়া যায়, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড কিভাবে পাওয়া যায়, আবার রিভার্স কিভাবে হবে আমরা সেটা দেখব। ঠিক আছে? হ্যাঁ, আমরা একটা একটা করে কাজ করি। প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। প্রথমে কি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। বইতে আছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? তাহলে C2H5 OH না? এটা কি? C2H5 OH। এটার সাথে এখানে আমি পটাশিয়াম ডাইক্রোমেট। কি বলছি? পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড। কি বলছি? সালফিউরিক অ্যাসিড। কি বলছি? পটাশিয়াম ডাইক্রোমেট। বলেন 3 বার জোরে জোরে। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে আমি এটাকে জানি দেব। জানি হলে লগে লগে কি উৎপন্ন হবে? জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। জাইমান অক্সিজেন আসা মানে হলো বন্ড CHO। বন্ড CHO হইলে এখানে কার্বন কাটা দুইটা না, কার্বন একটা চলে আসছে না? তাহলে আর কয়টা কার্বন বাকি? একটা মানে কত? মিথাইল। একটা মানে কি? মানে CH3। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আর কোন CH হইছে না? হইছে কিনা? তাহলে কি পেলাম? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। রিমেম্বার এখানে একটা কথা আছে। কথাটা কি? সাথে পানি উৎপন্ন হয়। সাথে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন। কিন্তু পানিটা তোমার ছেলে দিও না, ছেলে দিও না, এটা কোনো কাজ নাই। যেটা আমার দরকার এটা আমি লিখবো না। কথা বোঝা যাচ্ছে? আমার মূল উৎপাদটা আমার দেখা দরকার। আমার কি কোনো চাওয়া, যেটা কোনো চাওয়া মানে যেটা যেটা চাচ্ছি আমি সেটা রাখবো, অন্যগুলো আমি রাখবো না। আমার অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিছি, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক দ্বারা জারিত করার কারণে জাইমান অক্সিজেন পাওয়া গেছে, ওটা আমাকে অ্যালডিহাইড দিছে। কথা কি ক্লিয়ার? সেই অ্যালডিহাইড CH3CHO, সেই অ্যালডিহাইডকে আমি আবার পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দ্বারা আবার জারিত করছি।
আবার কি আসছে জার্মান অক্সিজেন কি উৎপন্ন হবে এখন এখান থেকে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে তাহলে জৈব অ্যাসিড হলো সি ডবল এইচ থাকবে না পিছনে কয় কার্বনের এটা কয় কার্বনের কাজ করতেছি তাহলে এখানে কয় কার্বন আসবে তাহলে সেটা কত সি ডবল এইচ বোঝা গেছে এটা বোঝা গেছে না আল্লাহর রহমত তাহলে আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে দুই কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তাইলে আমার দুই কার্বন মানে কি ইথ অ্যালকোহল থেকে ইথানল ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড এটার 4 থেকে 10% জলীয় দ্রবণ কি বলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড কথা কি বোঝা গেছে কিনা এখন এই যে আমরা এটা দুই কার্বন করছি না এবার দিলাম তিন কার্বন তাহলে C3H7 হয়েছে তার নাম কি প্রোপানল প্রোপানল আবার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ঠিক আছে K2Cr2O7 সালফেট দ্বারা জারতি করলে কি আসবে যেমন অক্সিজেন আসলে এখানে কি উৎপন্ন হবে অ্যালকোহল তাহলে কি হবে অ্যালডিহাইড কি হবে তো মুক্তি কথা বলতেছেন এখানে ভাত খান না হ্যাঁ না কিছু পাইনি তাহলে এখানে কার্বন সংখ্যা এখানে কয়টা কার্বন কয়টা এখানে দিছি কয়টা তাহলে বাকি রইছে কয়টা তাহলে এখানে কত হবে আর মানে অ্যালকাইল মানে কত C2H5 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণের চেয়ে বেশি বারবার বলতেছি মনে না থাকলে মাথা ভাঙিয়ে গেলাম কিছু করার নেই বাসে দেখলে লস বললাম আমি হচ্ছে পেলাম না তাহলে এটা পারা যাবে তো ইনশাআল্লাহ পারা যাবে তো তাহলে আমার তিন কার্বন বিশিষ্ট লেড পাওয়া গেছে না আবার তিন কার্বন বিশিষ্ট লেড এখানে আসবে না আসবে তো আবার কি করব পটাশিয়াম ডাইক্রোমেট সালফার দ্বারা কি করব জারতি করব কি আসবে জার্মান অক্সিজেন এখন কি উৎপন্ন হবে অ্যালডিহাইড পরে কি জৈব অ্যাসিড তাহলে জৈব অ্যাসিড দিছি কয় কার্বন গেছে আর কয় কার্বন বাকি দুই কার্বন মিশলে কি অ্যালকাইল তাহলে CH5 না বোঝা গেছে পাশে কি উৎপন্ন হবে পানি পাশে কি থাকবে পানি কথা কি বোঝা গেছে মঞ্চালে দিলে পানি এত সমাধান করবে দরকার নেই সমাধান করার কিছু নাই জানবেন আমি দিয়ে দিলাম কথা কি বোঝা গেছে পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে তো অবশ্যই পারা যাবে ইনশাআল্লাহ তাহলে এখন আমরা এই যে এটা করলাম ধরুন আমাদেরকে বললো যে এখানে লিখলো CnH2n দিল না আচ্ছা আরো একটু বড় করি আরেকটা আমরা আবার এগুলো ধরেন 7 কার্বন বিশিষ্ট 7 কার্বন দিয়ে কত হচ্ছে তাহলে 7 কার্বন মানে এখানে কত হবে 7 দ্বিগুণের চেয়ে বেশি মানে কত 15 হয়েছে তার মানে এটা কত এটা হলো হেপ্টানল নাম কি হেপ্টানল এটা কি ছিল প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড কথা কি বোঝা গেছে কিনা মাথায় কেটে গেছে তো এখন আমার কার্বন সংখ্যা কত 7 তাহলে এখানে কার্বন আগে থেকে কত আছে তাহলে আর দরকার কয়টা 6টা তাহলে 6 হাইড্রোজেন কার্বনের দ্বিগুণের চেয়ে এক বেশি তার মানে কত হবে 13 তাহলে কত 13 তাহলে হেপ্টানল থেকে হেপ্টানাল আর এখানে আবার কত হবে এই যে C6H13CH2 হেপ্টানাল থেকে কি হবে হেপ্টানোয়িক অ্যাসিড কি হবে হেপ্টানোয়িক C একটা আগে থেকে আছে না তাহলে C6H13CH হেপ্টানোয়িক অ্যাসিড কথা বোঝা যাচ্ছে কিনা এরপরে আমার এখানে ধরলাম যে এখন হেক্সাডেকানাল যেটা বারবার বলি ঠিক আছে তাহলে এখানে হলো 16 দ্বিগুণের চেয়ে এক বেশি তার মানে কত 33 তাহলে কত 33 তাহলে আমার এখানে কার্বন আগে থেকে আছে না আছে তো তাহলে আর দরকার কয়টা আর কয়টা দরকার 15টা কারণ একটা এখানে আছে তাহলে 15 দ্বিগুণের চেয়ে কত বেশি এক বেশি ঠিক আছে তাহলে এরপর এবার এখানে কত হ্যাঁ আমি আসতেছি সব এখানে এটা কত এটা হলো হেক্সাডেকানাল দ্বিগুণের চেয়ে বেশি তার মানে 31 হেক্সাডেকানাল থেকে কি হবে উৎপন্ন হবে হেক্সাডেকানাল অ্যাসিড তাহলে এখানে দিতে হবে কার্বন একটা আগে থেকে আছে 15H31COOH বোঝা গেছে আল্লাহর রহমতে ক্লিয়ার মাথাতে কাটছে সবকিছু তো মাথায় রাখতে চাচ্ছি বহুত দিন ধরে তাহলে এবার আসা এখন এটা আমরা এবার ধরেন আমরা
আচ্ছা আমি তো এখানে শিখাচ্ছি, আমার কি দরকার শুধু শুধু ভিডিও তার ওইগুলো শিখা, ওগুলো আমি শিখাবো না, আমার যারা এখানে শিখে দিবি ওগুলো আবার আমরা নিজের নিজের প্র্যাকটিস করবো, শুধু শুধু মাথা গরমে যাবো ভিডিও তো তুমি মানে যেতে দরকার নেই, ঠিক আছে? আমরা ওইটা এবার শেষ করি, রিভার্সটা করি। এবার কি করবো? রিভার্স। এবার কি বিক্রিয়া? রিভার্স। এবার কি বিক্রিয়া? রিভার্স। রিভার্স মানে কি? উল্টো হবে। কি হবে? উল্টো হবে। তো উল্টো হলে ধরুন আমরা 2 3 7 8 করছি 16, 2 3 7 16, কারণ কত কোন নম্বর করছি? 2 3 7 16, তাহলে এগুলা, ঠিক আছে? তাহলে 2 কার্বন বিশিষ্ট ধরুন যোগ হইছে, তাহলে কত? 2 কার্বন হলে 1 কার্বন তো C ডবল হইছে আগে থেকে আছে না, তাহলে কত? CH3। তাহলে এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা হলো ইথানোয়িক অ্যাসিড, ঠিক না? এখান থেকে এখন আমরা কি করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা এটাকে জারিত করব। কি করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা জারিত করব। কাকে দ্বারা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালুমিনিয়ামের ওজন 3, সেটা অবশ্যই 4 +3। লিথিয়ামের ওজন 1, সেটা অবশ্যই কত? +1। এই দুটো হলো +4, তাহলে হাইড্রোজেন এখানে -1, তাহলে -1 সেটকে মিলে -4। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার না এটা? এটা মাথায় রাখবেন, লিথিয়াম হাইড্রাইড অ্যালুমিনিয়াম এরা দুটো ধাতু, রিমেম্বার এরা সবাই কিন্তু কি এই তো এমনি প্রথম গ্রুপের, কিন্তু ও তো অধাতু, তো ও অলওয়েজ প্লাস, কিন্তু ধাতব হাইড্রেট এসে মাইনাস। কি বলছি? কোথায় মাইনাস? ধাতব হাইড্রেট, এই যে দুটো ধাতু না, তাহলে ধাতব হাইড্রেট এসে মাইনাস, এটা মাথায় রাখতে হবে। এটা এমসিকিউ আসে, ধাতব হাইড্রেট হাইড্রোজেনের যার মান কত? মাইনাস, এমনি অলওয়েজ কত? +1, মান থাকে না। তাইলে আমার এটা কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে আমি এখন উল্টো হবে, উল্টা কি পাবো? অ্যালডিহাইড। কি পাবো? অ্যালডিহাইড। তাহলে আমার এখানে CHO কি দিলাম? অ্যালডিহাইড CHO। কার্বন কয়টা? একটা, তাহলে CH3CHO। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল, লিথিয়াম আয়ন হাইড্রেট দ্বারা এটাকে জারিত করব। জারিত করলে কে আসবে? জাইমান হাইড্রোজেন। কে আসবে? জাইমান হাইড্রোজেন। পাওয়া গেছে না? এবার আবার CH3CHO ইথানল, এই ইথানলকে আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা কি করব? জারিত করব। জারিত করলে কাকে পাওয়া যাবে? আবার জাইমান হাইড্রোজেন। কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে অ্যালকোহল, C2H5OH, অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটা বারবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওদের যে আগে থেকে একটা কার্বন লোডিং থাকে সেটাও মাথায় রাখতে হবে। এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কইছে, আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে ইথাইল গ্যাস উৎপন্ন করতে চাই, নিয়ে নেয় COOH আবার এখানে কার্বন দুটো দিয়ে দিবেন, এই ব্যাপারটা করিয়েন না, কারণ কার্বন আগে থেকে দুটোর জন্য কি থাকে? এখানে বিদ্যমান থাকে। কথা বোঝা গেছে? তাহলে এখন কি গেল? এটা আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল উৎপন্ন করছি। কি করছি? ইথানোয়িক থেকে ইথানল। যদিও ভিডিওর মানে কথা থেকে বলে দিই, যেমন C2H5OH যেটা আছে, এটার সাথে এখন যদি আমি সালফিউরিক অ্যাসিড, আমরা জানি সে হলো একটা নিরোধক। সে কি? নিরোধক। কিন্তু মানে কি করে? পানি শোষণ করে। কি করে? পানি শোষণ করে, সেখান থেকে পানি আউট করে দেব, পানি আউট করে বাইরে নিয়ে আসবো। তাহলে এটা কি হয়েছিল? C2H4 হয়ে গেছে না? জি। লগ লগ অ্যালকিন হয়ে গেছে না? অ্যালকিন হয়ে গেছে তো। এবার অ্যালকিন থেকে আমরা জানি কেমন অ্যালকিন পাওয়া যায়? জানি না অ্যালকিন থেকে কেমন অ্যালকিন পাওয়া যায়। তো তাহলে তো আমার শেষ দুই কার্বন মিশ্রণ বেশি থেকে আমি দুই কার্বন মিশ্রণ অ্যালকিন চলে আসছে না? তাহলে যদি অ্যালকেন থেকে জৈব অ্যাসিড বলে, আবার অ্যালকিন থেকে জৈব অ্যাসিড বলে, পারস্পরিক রূপান্তর করো, সাইন নাম্বারের বহুত বিক্রিয়া, 8টা না বিক্রিয়া হবে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা কঠিন? এটা কঠিন না। রিমেম্বার এখানে যত বিক্রিয়া হোক, যাদের কৌশল শিখে গেছে হাতে, এটা কোনো ব্যাপারে না, এটা কোনো ব্যাপারে না, কারণ সে জানে প্রত্যেকটা স্টেশন চিনে প্রত্যেককে কোথায় যেতে হবে, ঠিক আছে? তো যেটা এগুলো আমরা প্র্যাকটিস সেশন আমরা এটা করব, এগুলা ভিডিওতে যতগুলো দেওয়া দরকার ততগুলো দিই। তাহলে এটা বোঝা গেছে তো? তাহলে এবার আমাদের কার্বন হলো 2 কার্বন, ছিল 3 কার্বন। 3 কার্বন হলে আমাদের 3 কার্বন মিশ্র যৌগ অ্যাসিড। তাহলে আগে থেকে COOH একটা আছে না? COOH আগে থেকে আছে, তাহলে এখানে কার্বন দুইটা, C2H5। তাহলে নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। কে আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। থাকবে কে? জাইমান হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? জাইমান হাইড্রোজেন থাকলে এই যে অ্যালকিন থেকে যৌগ অ্যাসিড থেকে আমাদের কি আসবে? যৌগ অ্যাসিড থেকে আমাদের আসবে এই হচ্ছে অ্যালডিহাইড। তাহলে C2H5CHO। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল, ঠিক আছে? এখন C2H5CHO যেটা আছে, এটা হলো প্রোপানল। একে আবার যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা জারিত করি, তাহলে আবার কি আসবে? জামিন হাইড্রোজেন আসবে না? আসবে না? আর যেটা প্রোপানল, এটা কেমন কি হবে? প্রোপানল হয়ে যাবে না? তাহলে প্রোপানল মানে কত? C3H7OH, এটা না? এটা কি না? প্রোপানল হইছে না? প্রোপানোয়িক থেকে প্রোপানিক অ্যাসিড থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানল,
প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানল। বুঝা গেছে? মাথা ঢুকছে না আল্লাহর রহমতে? অনেকে তো ঘুম চলে গিয়েছে মাশাআল্লাহ, আসলে স্বাভাবিক রোগ দূষণ আমাদের জ্ঞান তাই। তারপরে তাহলে 3 কার্বন হলো 7 কার্বন। 7 কার্বন মানে COOH। মাথায় এটা একদম সোজা একটা স্মার্ট, মেয়েদেরকে বলে স্মার্ট, স্মার্টের মতো বসবো। বইয়ে কি এর মতো মানে কয়েক বছর ধরে খানা নাই, দানা নাই, অসহায় হয়ে রয়েছে, অন রিলিফের মান হয়ে বইছে অবস্থা। তাহলে দেখো কার্বন এখানে কয়টা? একটা না, আমার তো 7 কার্বন, তাহলে এখানে দেখো তো C6H13। তাহলে এটার নাম কি? হেক্সাডেকানোয়িক অ্যাসিড। এটার নাম কি? হেক্সাডেকানোয়িক অ্যাসিড। এটার নাম কি? হেক্সাডেকানোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম হলো হেক্সাডেকানোয়িক অ্যাসিড। ঠিক আছে? সরি কি বলতেছি, এটা হলো হেপ্টানোয়িক অ্যাসিড। এই হেপ্টানোয়িক অ্যাসিড কে আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা কি করব? জারিত করব। কি আসবে? জার্মান হাইড্রোজেন। আসলে এটা কি হবে? হেপ্টানাল। কি হবে? হেপ্টানাল। হেপ্টানাল মানে CHO আগে থেকে দিয়ে দিব, কার্বন তাহলে এখানে একটা, তাহলে 6টা দিলে C6H13 দ্বিগুণ হচ্ছে এক বেশি। সেই হেপ্টানাল যেটা পাইছি অ্যালডিহাইড, সেই হেপ্টানাল C6H13 CHO আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা কি করব? জারিত করব। জারিত করলে কি পাবো? জার্মান হাইড্রোজেন। তাহলে এখানে পাওয়া যাবে কত? C6, এখন তো অ্যালকোহল, অ্যালকোহল হলে C7H15OH দ্বিগুণ হচ্ছে এক বেশি। কথা বোঝা গেছে? তাইলে হেপ্টানোয়িক অ্যাসিড থেকে হেপ্টানাল, হেপ্টানাল থেকে হেপ্টানল, হেপ্টানোয়িক অ্যাসিড থেকে হেপ্টানাল, হেপ্টানাল থেকে হেপ্টানল, হেপ্টানোয়িক অ্যাসিড থেকে হেপ্টানাল, হেপ্টানাল থেকে হেপ্টানল। বোঝা গেছে? তাইলে এখন কত বাকি? 16। কত বাকি? 16। ওইটাও করে দিলে শেষ। এবার শুধু আপনাদের ফল আপনারা দিবেন। তাইলে এখন যদি আমরা 16 তে চলে যাই, তাহলে এটা আপনারা আমার হেল্প করেন। তাহলে আমার প্রথমে কি আসবে? এখন কি আসবে? এটা না, এটা কত? COOH আগে দিয়ে দিব। তাহলে কার্বন সংখ্যা কয়টা আসবে? কার্বন তো একটা আছে আগে থেকে 15টা। তাহলে C15H কত? H কত? রাফা বলো। H কত? হাইড্রোজেন কত বেশি হবে? কত? দ্বিগুণের চেয়ে এক বেশি। তাহলে সেটা কত? 31। এরপর এখান থেকে কাকে আনবো? কে প্রভাব হিসেবে কে আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর কে আসবে এখানে? আইলে একবার তোমরা কো, আল্লাহ তোমাদেরকে কিভাবে বানিয়েছে। তাহলে এখানে কে আসবে? কে আসবে? জবিসের পরে কে? অ্যালডিহাইড। এখানে কয় কার্বন গেছে? এরপর কয় কার্বন? তাহলে এখানে কয় কার্বন আসবে? আমার কার্বন কত কার্বনিক কাজ করতেছে? 15 না 16? এভাবে বলি যাচ্ছে সবকিছু। কার্বন সংখ্যা হলো 16, আমার এখানে গেছে একটা, তাহলে এখানে আসবে কত? তো তাহলে এটা কি বলবে? তাহলে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কত? 31। সূত্র কি? দ্বিগুণ হচ্ছে কেন? অ্যালকাইল মূলক বলে। আবার এটা চলে আসবে না এখানে? এখানে কত? H31। এখন আবার কাকে আনবো? জানি করব। কে আসবে? হাইড্রোজেন। তাহলে এখানে কে আসবে? এটা কি? জৈব অ্যাসিড, তারপর কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। কার্বন সংখ্যা কত? 16। দ্বিগুণ হচ্ছে, তাহলে কত আসবে? বুঝা গেছে আল্লাহর রহমতে? বুঝা গেছে? বাবা বুঝছো না? হ্যাঁ, মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলো, বুঝছো কিনা? হেক্সাডেকানোয়িক অ্যাসিড থেকে হেক্সাডেকানাল, হেক্সাডেকানাল থেকে হেক্সাডেকানল, হেক্সাডেকানোয়িক অ্যাসিড থেকে হেক্সাডেকানাল, হেক্সাডেকানাল থেকে হেক্সাডেকানল, হেক্সাডেকানোয়িক অ্যাসিড থেকে হেক্সাডেকানাল, হেক্সাডেকানল থেকে হেক্সাডেকানল। বুঝা গেছে আল্লাহর রহমতে? পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা বসে বসে করে দিবেন আমাকে। আসসালামু আলাইকুম।